আসসালামু ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে একটি ট্যুরে যাচ্ছি। আজকে আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে। সেখানে আমরা নিকলি হাওরে একটু ঘোরাফেরা করবো, হালকা বাতাস খাবো। সো আমরা এখন আছি কাঁচপুর ব্রিজের উপর। আমরা আমাদের যাত্রাটা শুরু করেছিলাম অ্যারাউন্ড 7টার দিকে। সো এখন যেহেতু সিজন গরম, সো আমি আশা করবো সবাই একটু আর্লি বের হবো, বা আপনারা একটু আর্লি বের হবেন যাতে করে তাড়াতাড়ি পৌঁছতে পারেন নিকলি। সো কাশফুল ব্রিজ থেকে যে ভিউটা পাওয়া যায়, ভিউটা স্থির। এখানে সারি সারি যে বড় বড় শিপ বা ট্রলার যেগুলো পার্ক করে রাখা, এগুলো দেখতে দারুণ লাগে। সো এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম। ফাইনালি আমরা এখন ভুলতাগাউছিয়ার দিকে যাচ্ছি। সো এখানে রাস্তার দুধারে অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, অনেক গার্মেন্টস ফ্যাক্টরি গুলো অবস্থিত। সো যেহেতু গার্মেন্টস ওয়ার্ক মোটামুটি 8টা থেকে শুরু হয়, সো আমাদের গার্মেন্টস এর ওয়ার্কার ভাই বোনেরা অলরেডি অফিসের উদ্দেশ্যে যাত্রা করেছে। সো এখানে একটু জ্যাম আছে, তো একটু সময় লাগবে এটা ক্রস করতে। সো আমরা এখন ভুলতাতে চলে আসলাম। ভুলতা দিয়ে আমরা নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিব। ভুলতার এই ওভারপাসটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে। আদারওয়াইজ আগে নিচে দিয়ে যেতে অনেক সময় লাগতো। বেসিক্যালি নিচে যে কাঞ্চন ব্রিজের রোড আছে, মদনপুরের রোড আছে, সো ওইখানে একটা চৌরাস্তা হওয়ার কারণে ট্রাফিকের ভিড় থাকতো। বাট এখন আমরা উপর দিয়ে চলে যাব, যেটা আমাদের সময়টা অনেকটা সেভ করে দিল। আমরা আমাদের সকালের নাস্তা এখানে সেরে ফেললাম। জায়গাটার নাম হচ্ছে বান্টি বাজার। সো নাস্তা সারার পরে আমাদের যাত্রা আবার কন্টিনিউ করলাম আমরা। এখানে রাস্তা দুধারে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। ঢাকা সিলেট হাইওয়েটা কাজ চলছে, 6 লেনের রাস্তা উন্নীত হবে একদম। সো আমরা মোটামুটি এখন মাধবদীর কাছাকাছি। আমরা কিছুক্ষণের মধ্যে মাধবদীতে প্রবেশ করবো।
আমরা এখন চলে এসেছি পাঁচদোনার যে সার্কেল সেই দিক দিয়ে আমরা এখন ইটাখোলার রাস্তা ধরবো। এখানেও রাস্তার কাজ চলছে। সো বেসিক্যালি রাস্তার কন্ডিশন মোটামুটি বলবো। এখানে রাস্তার কাজ হওয়ার কারণে অনেক ভাঙাচোরা রয়েছে। সো আশা করি এগুলো খুব দ্রুতই কর্তৃপক্ষ সেরে ফেলবে। সো এখানে দেখতে পাচ্ছেন রাস্তা ধুলাবালি নিরসনের জন্য পানি ছিটানো হচ্ছে, যেটা মোটামুটি কার্যকর। তবে যে গরম আজকে, এই পানি শুকাতে বেশি সময় লাগবে না। তো আমরা সামনে এগিয়ে চললাম। সো রাস্তাতে যেতে হঠাৎ করে আমাদের চোখে পড়লো হোটেল রিল্যাক্স। সো একটা নাটক আছে হোটেল রিল্যাক্স নামে। সো নাটকের কথাটা মনে পড়ে গেল। সো হোটেল রিল্যাক্স দেখার পরে আমাদেরকে মনে হলো একটু রিল্যাক্স হওয়া দরকার। সো আমরা একটা ড্রিঙ্কস ব্রেক নিলাম। এখানে আমরা আখের রস খেয়ে নেব। চিটাকোলা চলে এসেছি। এখন ইটাকোলা দিয়ে নিকলি রোডে অগ্রসর হচ্ছি। রাস্তাতে প্রচুর অটো, এত অটো রিক্সা, মানে বাইক চালায় যে কোনো মজা বা শান্তি এটা কোনোভাবেই পাওয়া যায় না আজকাল। সো আমরা একটা দারুণ ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। রাস্তার দুধারে খুব বড় বিল্ডিং চোখে পড়ছে না ম্যাক্সিমাম। শেষে আমরা চলে এলাম নিকলি বেড়িবাঁধে, যেখানে আমরা ওয়েট করবো কিছুক্ষণ, রেস্ট নেবো, যেহেতু অনেক দূর রাস্তা বাইক চালিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছি ফাস্ট ফুডের বেশ দোকান। ফাস্ট ফুড বলবো না, মানে জাস্ট মুখরোচক কিছু খাবার, ফুচকা, আচার, এগুলো জাস্ট। সো আপনারা যারা নিকলিতে আসবেন তারা চেষ্টা করবেন সকাল 10টার মধ্যে নিকলিতে চলে আসার, কারণ যেহেতু এখানে নৌকা ভাড়া করার বিষয় আছে। সো আমরা নৌকা ভাড়া করে ফেললাম। সো আমরা নৌকাতে উঠে যাচ্ছি এবং আমাদের বাইকগুলো নৌকাতে উঠানো হবে আস্তে আস্তে। সো এখানে নৌকার ভাড়া, নৌকার সাইজ, নৌকার কি দিয়ে তৈরি ম্যাটেরিয়ালস, যেমন কাঠ বা লোহা, এগুলোর উপর ডিপেন্ড করে। সো দেখতে পাচ্ছেন গাইজ, আমার বাইকটি উঠানো হচ্ছে নৌকায়। সো এই মুহূর্তে আমি অনেক নার্ভাস, যেহেতু মানে বাইকটা পড়ে গেলে একদম পানিতে চলে যাবে। এখানে রেস্কিউ সিস্টেমটা আমার জানা নেই, কিভাবে উদ্ধার করা যাবে পরবর্তীতে। সলারের মধ্যে বাইক উঠে গেছে এবং মাঝি মামারা স্টার্ট করে দিয়েছে নৌকা। সো আমরা এখন রওনা দিচ্ছি মিঠামইনের উদ্দেশ্যে। সো নিকলিতে আসলে নিকলি বেড়িবাঁধটা দিয়ে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা একটু এনজয় করা যায়। তাছাড়া নিকলিতে সেভাবে এনজয় করার মতো তেমন কিছু নেই। আমরা মিঠামইনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন বাজে বেলা 12টা। মিঠামইন পৌঁছতে মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগবে, যেভাবে মাঝি মামারা বললো। সো রাস্তা পথে একটি সুন্দর ছবির মতো গ্রাম চোখে পড়লো, যেটা অসম্ভব সুন্দর। আমরা যারা ঢাকা শহরে কাঠ দেয়াল বা ইট পাথরের মাঝে থাকি, তাদের কাছে এরকম সবুজে ঘেরা একটা মনোরম গ্রাম অসম্ভব সুন্দর একটি দৃশ্য। সো এখানে এই গ্রামটির নাম অ্যাকচুয়ালি ছাতি গ্রাম। এখানে একটি বাগান আছে। এই বাগানে অনেক সময় দেখি আমরা বিভিন্ন নৌকোগুলো পার করে ওখানে বন্ধু বান্ধব মিলে পানিতে একটু সাঁতার, গোসল এগুলো করে নেয়। সো নৌকা পথে যেতে যেতে আমরা সেনানিবাসটা দেখে নিলাম। এখানে কিছু মাঝিরা মাছ ধরছে অথবা মাছ ধরার জন্য জাল ফেলছে, হয়তো বিকালের দিকে মাছগুলো সংগ্রহ করবে। জালে যেগুলো মাছ ধরা পড়লো সেগুলো সংগ্রহ করবে। সো এখানে জনজীবনটা বেশ রোমাঞ্চকর, বৈচিত্র্যময়।
বছরে 2-3 মাস শুধুমাত্র তারা পানির মাঝামাঝি থাকে এবং মৎস্য আহরণটা তাদের একদম মূল পেশা হয়ে যায় এই সময়। আর বাকি সময়টা ফসল ফলায়, ফসল থেকে যে বা আবাদ থেকে যে উপার্জনটা হয় সেটা দিয়ে জীবনযাপন করে। সো এই নদীর সৌন্দর্যমণ্ডিত পরিবেশ ভেদ করে আমরা চলে এলাম মিঠামইনে। সামনে দেখতে পাচ্ছেন মিঠামইন পাড়। সো মিঠামইন ঘাটে আমাদের নৌকাটা বেরানো হবে। মাঝি মামারা নিশ্চয়ই একটা ভালো লোকেশন খুঁজছে কোথায় বেরানো যায়, এবং অবশেষে বেরানো হচ্ছে আমাদের নৌকাটা। একে একে আমাদের বাইকগুলো নামানো হচ্ছে। বাইকগুলো নামানো ওঠানোর সময় আমরা বেশ নার্ভাস থাকি। তো বাইক নামানো শেষ, আমরা এখন মিঠামইন শহর বলবো বা উপজেলা যেটাই বলি সেটা একটু ঘুরে দেখব, এবং এখানে নামাজটা পড়লাম। নামাজ পড়া শেষে আমরা রওনা দিলাম মিঠামইন শহর দেখার উদ্দেশ্যে। তো মিঠামইন শহরে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে ফেলতে হবে। আমরা এখন একটা ভালো রেস্টুরেন্ট খুঁজছি যে কোথায় খাওয়া যায়। সো দেখা যাক কি খাওয়া যায়। আমরা যেহেতু শুক্রবারে আসিনি,
যতটুকু শুনলাম শুক্রবারে এখানে প্রচুর রাশ হয়, প্রচুর ভিড় হয় এবং অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক বাড়ে। সো আপনারা যেই আসুন রাস্তায় বাইক চালালে অবশ্যই নিরাপত্তা মেনে বাইক চালাবেন। মিঠামইন ঘোরার জন্য আমরা হাতে 2 ঘন্টা পেয়েছি, যেহেতু যে নৌকাতে এসেছি সেই নৌকাটা আবার ব্যাক করবে। সো আমরা 2 ঘন্টাতে এখানে একটু ঘোরাফেরা করব, খুব বেশি ঘোরাফেরা করব না। সো এখানে রাস্তার মাঝে দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দলের কোনো ধরনের কোনো উদযাপন। সো আমরা আবার চলে আসছি মিঠামইন 0 পয়েন্টের দিকে। সো অষ্টগ্রাম রোড, ইটনা রোড আমাদের মোটামুটি ঘোরা শেষ। এখন বাজে বিকেল 4টা। সো আমাদেরকে ব্যাক করতে হবে, কারণ নৌকাতে ব্যাক করতে আমাদের অলমোস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে। তারপরে আবার নিকলি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করতে হবে। সো আমরা একটু তাড়াহুড়া করছি, আমরা একটা শর্টকাট নিয়ে নিলাম। এখানে হেলিপ্যাড মাঠের মাঝখান দিয়ে একটু শর্টকাট ট্রাই করলাম। মোটামুটি কিছুটা পথ দ্রুত আগানো গেল। আমরা আবার চলে এলাম মিঠামইন ঘাটে, যেখান থেকে আমরা আমাদের নৌকাটিতে আবার উঠবো এবং আমরা ব্যাক করব নিকলির উদ্দেশ্যে। সো ঘাটটা অনেক সুন্দর,
এখানে ইচ্ছা ছিল একটু গোসল করার, বাট সময় স্বল্পতার কারণে এটা সম্ভব হয়নি। এখন আমাদের খুঁজতে হবে আমাদের নৌকাটি কোথায়। নৌকাগুলোর রং মোটামুটি সবই একই, সো একটু পাজল হতে হয় কাঙ্ক্ষিত নৌকাটি খুঁজে বের করতে। হ্যাঁ, পেয়ে গেছি আমরা আমাদের নৌকাটি। সো এখান থেকে আমাদের ফিরতি যাত্রা শুরু হবে। সো আমরা 1 ঘন্টা যাত্রা করে আবার চলে এলাম নিকলি ঘাটে, নিকলি বেড়িবাঁধ ঘাট, যেখান থেকে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করব। সো যারা নিকলিতে এক্সাক্ট লোকেশনটা গুগল ম্যাপে খুঁজে পান না, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে নিকলি বেড়িবাঁধ ঘাটের সর্বশেষ সীমানায় যে ফায়ার সার্ভিস অফিসটি রয়েছে, সেইটা আপনি যদি গুগল ম্যাপে সার্চ করেন তাহলে আপনি আপনার লোকেশনটা এক্স্যাক্টলি পেয়ে যাবেন। কারণ এটি হচ্ছে বেড়িবাঁধের শেষ পয়েন্ট। এখান থেকেই যে মিঠামইন, অষ্টগ্রাম বা যেগুলো নৌকা রিজার্ভ করা হয়, সেই নৌকাগুলো ঘাট থেকে ছাড়ে, এবং এটা লোকেশনটা খুঁজে বের করা অনেক সহজ। সো আলহামদুলিল্লাহ, সুন্দর ট্যুর হলো, আমরা অনেক মজা করলাম, অনেক সৌন্দর্য উপভোগ করেছি। সো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আবার ঢাকার পথে ব্যাক করা। সো বিকেলের পরিবেশটা বেশ জনবহুল দেখছি। আমরা যখন পৌঁছেছিলাম সকালে, তখন এত মানুষ ছিল না।
ভিউয়ার্স, এই ছিল আজকের একদিনের লং ট্যুর। সো এখানে কিছু মাছও বিক্রি করে, আপনারা চাইলে মাছ কিনে নিতে পারেন। সো আমরা আজকে চলে যাচ্ছি নিকলি ছেড়ে, নিয়ে এসেছি কিছু সুন্দর স্মৃতি। সো সবাই ভালো থাকবেন এবং সময় পেলে ঘুরতে যাবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।